বিশ্বের বিভিন্ন দেশ যখন বড় বড় ক্ষেপণাস্ত্র তৈরির দিকে মনোনিবেশ করেছে, তখন ইরান হাঁটছে উল্টো পথে। যুদ্ধের মাঠে খরচ কমাতে ইরান তৈরি করছে মাইক্রো এরিয়াল ড্রোন বা ছোট ড্রোন। এর পেছনে বেশ কিছু কারণও রয়েছে। শত্রুপক্ষকে ঘায়েল করতে তাদের আস্তানায় নির্ভুলভাবে হামলা চালানোর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলোর মধ্যে একটি, আর এক্ষেত্রে অস্ত্রের গতিও হামলায় প্রধান ভূমিকা পালন করে। এসব বিষয়কে মাথায় রেখেই অপেক্ষাকৃত ছোট ড্রোন তৈরি করছে ইরান। দেশটির সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী ইসলামিক বিপ্লবী গার্ড কর্পস IRGCর গ্রাউন্ড ফোর্সের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ পাকপুরের বরাতে 18 ফেব্রুয়ারি এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে সংবাদ মাধ্যম তেহরান টাইমস। মাইক্রো এরিয়াল ভেহিকলস হলো ছোট হালকা ওজনের ড্রোন, যা বিশেষ সামরিক অপারেশনের জন্য তৈরি করা হয়। শত্রুপক্ষের সংকীর্ণ আস্তানায় অনেক সময় বড় ড্রোন দিয়ে হামলা চালানো সম্ভব হয় না, এক্ষেত্রে ছোট ড্রোন ব্যবহার করা হয়। এমন মন্তব্য করে ব্রিগেডিয়ার পাকপুর জানিয়েছেন, আমি এমন একটি ঘটনা শুনেছিলাম যেখানে ট্যাঙ্কে আক্রমণ করার জন্য একদল ছোট ড্রোন ব্যবহার করা হয়েছিল। স্বাভাবিকভাবেই ট্যাঙ্কের পক্ষে তুলনামূলকভাবে ছোট সমরাস্ত্রকে প্রতিরোধ করা অনেক কঠিন। সাম্প্রতিক বিভিন্ন সংঘাতে ড্রোনের ব্যবহার বেড়েছে উল্লেখ করে IRGCর এই কর্মকর্তা জানান, আমরা আরও উন্নত প্রজন্মের ড্রোন তৈরির সিদ্ধান্ত নিয়েছি। এরই মধ্যে আমাদের সামরিক মহড়ায় ড্রোনগুলিকে অন্তর্ভুক্ত করেছি। সেগুলো অত্যন্ত সফলতার সাথেই কাজ করছে। আমি দাবি করে বলতে পারি, এই ড্রোনগুলো বিশ্বের সেরাদের মধ্যে একটি। ইরানের দক্ষিণ পশ্চিমাঞ্চলে চলছে দেশটির সামরিক বাহিনীর বিশেষ মহড়া। এতে অংশ নিয়েছে সাবের নামের বিশেষভাবে তৈরি ড্রোন। 5 কিলোমিটারের মধ্যে থাকা শত্রুপক্ষের যে কোনো ট্যাঙ্ক এবং সামরিক বাহিনীর বহর ধ্বংস করতে সক্ষম এই ড্রোন। ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ পাকপুর মাইক্রো এরিয়াল ভেহিকলস সম্পর্কে বিস্তারিত না জানালেও ধারণা করা হচ্ছে সাবের নামের ড্রোনগুলোই মূলত ইরানের নতুন প্রজন্মের ছোট সামরিক অস্ত্র, যা দিয়ে ইসরায়েলকে ঘায়েল করার প্রস্তুতি নিয়েছে তেহরান। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। কয়েক দফায় মার্কিনী নিষেধাজ্ঞার মুখে পড়া ইরান এখন নিজ দেশের বিজ্ঞানীদের সহায়তায় আধুনিক সমরাস্ত্র তৈরিতে মনোযোগ দিয়েছে। দেশটির কাছে বর্তমানে দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রয়েছে, যার ফলে মধ্যপ্রাচ্যে অনেকটা কোণঠাসা হয়ে পড়েছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। সৃজন মাহমুদ, নিউজ 24।